হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য বেগুন দিয়ে তৈরি একটা ইউনিক রেসিপি, যে রেসিপি আপনারা আগে কখনো কোনোদিন খাননি। তো দেখাবো কী করে বেগুন দিয়ে পাঁপড় দিয়ে রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তাহলে চলুন দিয়ে না করে শুরু করা যাক ইউনিক এই রেসিপিটা। তো এই যে মায়ের হাতে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা বেগুনগুলো, এই বেগুনগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। এই রেসিপিটার জন্য ঠিক এমন টাইপের লম্বা টাইপের বেগুন লাগবে। যদি গোল বেগুন নেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই বেগুনগুলো কি দেখতে পাচ্ছেন, এগুলো 3 ভাগে করে কেটে নেব। দেখতে পাচ্ছি এটাকে 1 ভাগ করে কাটলাম, আবার ঠিক এমন করে এই ভাগটাকে আবার এমন করে আবার মাছ বরাবর কাটবো। কেটে নিয়ে তারপর এটাকে পেছনের দিকে অংশটা একটু চেঁচে ফেলে দেবো। এমন করে যদি পেছন দিকে অংশটা ছেঁচে ফেলে দেওয়া হয় তাহলে কী হবে, বেগুনগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে, ঠিক করে মরিচ মশলাও ঢুকবে আর কুকড়ে যাবে না যখন ভাজবেন। এবার দেখুন এমন করে আমরা কি সুন্দর করে কেটে নিলাম বেগুনের পিসগুলিকে। এমন করে লম্বা লম্বা পিস করে বেগুনগুলোকে কাটবো। দেখুন কি সুন্দর করে বেগুনগুলো কেটেছি, ঠিক এমন করে কিন্তু বেগুনগুলো কাটবে, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার দেখুন বাকি যে টুকরোগুলো আছে এই টুকরোগুলিকে আবার এমন করে মাছ বরাবর কাটলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি একটা বেগুনের টুকরোকে পুরোপুরি 3 ভাগে ভাগ করলাম। ভাগ করার পর প্রত্যেকটা পিসকে আবার এমন করে মাছ বরাবর কেটে নেব। এমন করে দেখুন সবকটা বেগুনকে আমরা কেটে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মায়ের হাতে, এটা হলো পাঁপড়। এই রেসিপিটার জন্য ছোটো ছোটো এমন টাইপের পাঁপড় লাগবে। এই পাঁপড় ছাড়া কিন্তু রেসিপিটা খেতে একদম ভালোই লাগবে না। এই দেখুন এই প্যাকেটটার ভেতরে কতগুলো পাঁপড় রয়েছে। এবার প্রত্যেকটা পিস পাঁপড়কে একে একে আমরা বের করে নিলাম। নেওয়ার পর এবার প্রত্যেকটা পিসকে এমন করে নিলাম। নেওয়ার পর প্রথমত প্রত্যেকটা পিস পাঁপড়, ছোটো পাঁপড়গুলিকে এমন করে মাছ বরাবর ভাঙবো। ভাঙার পর দেখুন কি সুন্দর মাছ বরাবর 2 টুকরো হয়ে গেলো। এবার প্রত্যেকটা পিসকে আবার এমন করে মাছ বরাবর ভাঙবো। মোট কথা প্রত্যেকটা পাঁপড়কে এমন করে 4 ভাগ করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এমন করে 4 ভাগ করে কেটে নিলাম। এমন করে আমরা 60টা পাঁপড় নিয়েছি। 60টা পাঁপড়কে এমন করে আমরা 4 ভাগ করে কি সুন্দর করে টুকরো করে নিলাম। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে। এবার প্রত্যেকটা পিস পাঁপড়কে একে একে আমরা তেলের মধ্যে দিয়েছি। দেখুন একটা পিস তেলের মধ্যে দিলাম। দেওয়ার পর এটা কি সুন্দর করে ভেজেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভেজেছি। তেলটা কিন্তু পুরোপুরি গরম হলেই তারপর পাঁপড় দেবেন। যদি তেলটা গরম হওয়ার আগে পাঁপড়টা দেন তাহলে কিন্তু পাঁপড়টা কিন্তু ঠিকঠাক করে ভাজা হবে না। এবার পাঁপড়টাকে কি সুন্দর করে ভেজে নিচ্ছে। সবসময় রাখবেন পাঁপড়গুলোকে একদম লাল করে ফেলবেন না। যদি বেশি লাল করে ভাজেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন পাঁপড়টা সুন্দর ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এমন করে বাকি পাঁপড়গুলোকে ভেজে নেব। এবার আমরা পাঁপড় ভাজির ওই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা যে বেগুনের পিসগুলো একে একে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সবকটা পিস তেলের মধ্যে সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর কি সুন্দর করে এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলিকে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে উল্টে দিচ্ছি। এমন করে উল্টে পাল্টে এগুলিকে একটু লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মোটামুটি 1 পিঠ হয়ে গেছে, তার জন্য আমরা আরেক পিঠটা উল্টে দিলাম। দেখুন এগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে। দেখুন যখন চামচ দিয়ে প্রেস করে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার এটাকে আরও হতে হবে 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর কি সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলিকে সবসময় এমন করে লাল করে ভেজে সবজিতে দেবেন, দেখবেন খেতে খুব দারুণ লাগছে। আর এই রেসিপিটার জন্য কিন্তু বেগুনটাকে এমন করে ভাজতেও হবে না, কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এমন করে বাকি বেগুনগুলিকে আমরা ভেজে নেব। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পরিমতো 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু আমরা হালকা লালচে করে ভেজে নেব। দেখুন কি সুন্দর করে ফোড়নটা লালচে ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা পেস্ট বানিয়েছিলাম, মশলাটাকে দিলাম। দিয়ে কন্টিনিউ থাকবো না, তার দেখবেন মশলা কি সুন্দর করে কষে যাবে। দেখুন মশলা কি সুন্দর করে কষে গেছে। এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলিকে কিন্তু বেগুনের মতো করে লম্বা লম্বা করে কেটে সিদ্ধ করে তারপর ভেজেছি। আলুগুলিকে এমন করে সিদ্ধ করে ভেজে যদি সবজিতে দেন খেতে খুব দারুণ লাগবে। এবার আলুগুলিকে সামান্য জল দিয়ে ভালো করে আমরা মশলার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেব। আলুগুলিকে ভালো করে যদি না কষান না খেতে ভালো লাগবে না। আর নিরামিষ সবজি যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। এবার আমরা গ্রেভি তৈরি করে দিয়েছি পরিমাণ মতো গরম জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, আমি আমার পরিমাণ মতো গরম জল দিলাম। দিয়ে এটাকে ফুটতে হবে মিনিমাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিটের মধ্যে গ্রেভিটা মোটামুটি হয়ে যাবে। দেখুন 4-5 মিনিট পর গ্রেভিটা মোটামুটি হয়ে এসছে। এবার ভেজে রাখা বেগুনের পিসগুলো আমরা দিলাম। দিয়ে সবকটা উপকরণকে আবার একটু ভালো করে আমরা মিক্স করে এটাকে হতে মিনিমাম 4-5 মিনিটের জন্য। দেখুন 4-5 মিনিট হয়ে গেল, গ্রেভিটা মোটামুটি হয়ে এসছে। দিয়েছি পরিমাণ 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর এতে হতে মিনিমাম 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর পুরোপুরি গ্রেভিটা তৈরি করা হয়ে গেছে। দিয়েছি ভেজে রাখা পাঁপড়ের পিসগুলো। পাঁপড়ের পিসগুলো দিয়ে সবকটা উপকরণকে আবার একটু ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। আর এটাকে হতে হবে আরও 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেল গরম গরম। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো তৈরি করে গেল গরম গরম রেসিপিটা। এই রেসিপিটা যদি নিরামিষ জন্য একবার ট্রাই করেন না, জীবনে ভুলবে না, এর সাথে এত টেস্টি লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন।